Good morning, my lovely viewers, and welcome back to my channel মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো তোমরা কেমন আছো কনকনে ঠান্ডার মধ্যে? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। এই মুহূর্তে বাইকে চেপে জাস্ট ফোনটা ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি পড়েই যাবে। আমাকে তো মনে হচ্ছে উড়িয়েই নিয়ে যাচ্ছে পেছন থেকে। যাই হোক, দেখো গাছগুলো কি সুন্দর, তাই না? দারুণ, কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু মরে গেছে। এই গল্পটা আমি তোমাদের পরে বলছি। আর যে কাজের জন্য এসেছি অনেকটা দূরে ঘর থেকে, তো চলে এসেছি সেই জায়গায়। আর হচ্ছে একটু গাড়িটা স্ট্যান্ড করে আমরা হেঁটে হেঁটে ওপরে উঠছে। এটা হচ্ছে দোতলার ওপরে আমার কাজটা রয়েছে। তো আসার পরে দেখো বসে গেছি যথারীতি। এখানে আমার রেটিনা চেক করে নিয়ে ওপেন করা হলো আমার আধার কার্ড। আশা করি সবাই বুঝতেই পারছো। আর আধার কার্ডটা একটা নাম্বার দেওয়া ছিল, ফোনের নাম্বার। সেই নাম্বারটা আমার ল্যাপস হয়ে যাওয়াতে কোনো রকম মেসেজ আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না। ওই নাম্বারটা আমার ব্যাংকে দেওয়া ছিল, অনেক জায়গায়, মানে টোটাল জায়গায় ওই নাম্বারটাই দেওয়া ছিল। তো আস্তে আস্তে করে এক এক করে চেঞ্জ করছি। গত ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি ওটা ব্যাংকেও চেঞ্জ করতে গেছি, এবার আধারেও করতে হবে। যার জন্য ঘর থেকে অনেকটা দূরে আধারে নাম্বারটা লিঙ্ক করানো বা অ্যাড করানোর জন্য গেছিলাম। তো আবার কাজটা হয়ে গেছে, ফিরে এসেছি। তবে এখনও বোঝা যাচ্ছে না যে শিওর হয়েছে কিনা, এটা 2-3 দিন পর থেকে জানা যাবে, ওনারা আমাদের বলল। তো আবার ঘরে আসার সময় এই নার্সারিটা আমার খুব প্রিয়। এখানে আমি এদিকে আসলে এখানে ঢুকি আর কি। তো এই দেখো বেছে খুঁটে একদম ইনডোর প্লান্টগুলোকেই দেখছি। কয়েকটা শীতের ফুল গাছ তো লাগিয়ে ফেলেছি, আর এখন আমার ইনডোর প্লান্টে খুব ঝোঁক হয়েছে। যেখানে যাই নতুন কিছু থাকলে নেওয়ার চেষ্টা করি, যে জিনিসটা আমার কাছে নেই। তারপর একটা ইনডোর প্লান্ট আর দুটো ফুল গাছ নিয়ে কিন্তু আমি ঘরের দিকে আবার রওনা করেছি। ঢুকে গেলাম ঘরে। মোটামুটি কাজটা কমপ্লিট হলো, দেখা যাক। এখনও বোঝা যাচ্ছে না, 2-3 দিন পর থেকে বোঝা যাবে, মানে ফোনে মেসেজটা চলে আসবে। তারপর একদম শিওর হওয়া যাবে যে সত্যি কাজটা কমপ্লিট হয়েছে। আর হচ্ছে কয়েকটা গাছ টেনে এনেছি, সেগুলোও ওপরে তুলতে হবে। এই দেখো তো দুটো এনেছি। এখনও ভাতটা রান্না হয়নি, ভাতটা রান্না করতে হবে। কিছু কিছু রান্না আমি করে গেছি, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তো সঙ্গে থাকো তোমরা। রান্নাবান্নাও হয়ে গেছে কমপ্লিট। তো আদি বলছে এখনই খাবে না, তাহলে আমি একটু কাজটা করে নিই। এদিকে অনেক কাজ রয়েছে এই ঘরে। জামা কাপড় এইমাত্র ওপর থেকে তুলে নিয়ে আসলাম, তো ওইগুলোকে ভাঁজ করতে হবে। এপাশে পুরো রয়েছে, এখানেই রেখে দিয়েছি। আর এই যে সমস্ত কিছু ছড়ানো ছিটানো থেকে শুরু করে এই যে জামা কাপড়, বই খাতা সব একদম এলোমেলো, সব এখন গোছগাছ করে আবার ঢুকিয়ে দেবো যার যার জায়গায়। তো তোমরাও সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে দেখা করছি। আর অবশ্যই রান্নাঘরে, তো রান্নাঘরে আমার এদিকে না চিকেনটা গরম করছি। এই দেখো, এটা দুপুরবেলা করেছিলাম, তো এখন এটাকে গরম করেই খাবো। আর হচ্ছে একটু বাঁধাকপি কুচিয়েছি। এই দেখো, এটা হচ্ছে বাঁধাকপির বড়া বানাবো। এটা আমার খুব প্রিয়, বাঁধাকপির বড়া, বাঁধাকপির ভর্তা, এগুলো আমার খুব প্রিয়। এটা ছেলেও ভীষণ পছন্দ করে। তো ওই বললো যে মা একটু করো না। তো ব্যাটারটা না আমার আগে থেকে গুলানো ছিল, ফ্রিজে ছিল, যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল, সহজভাবে হয়ে গেল। চালের গুঁড়োর ব্যাটার রয়েছে, তবে আমি একটু না বেসনও দিয়ে দেবো, 1 চামচ মতো ওর ভিতরে বেসনটা দিয়ে দেবো। তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা, স্মুথ এবং ক্রাঞ্চি দুটোই হবে। আর ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো ওইটাই করছি, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকো। এটাকে আমার কাটা হয়ে গেছে, ধোবো। একটু লঙ্কাটাও কেটে দেবো, কাঁচা লঙ্কাও একটু কেটে দেবো ওর ভেতরে। তারপরে একদম মুচমুচে করে ভেজে তুলে খাবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। কিন্তু তো সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি 5টা মতো তুলে রেখেছি ভেজে। আর হচ্ছে নেক্সট যেটা দিয়েছি আর একবার, সেটা আর একটুখানি আছে, সম্ভবত সেখানে দুটো হবে। তো হলো করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, খুব সুস্বাদু হয়। সবাই কিন্তু করে খেয়েই দেখতে পারো। আর এটাও হয়ে গেছে, এটা আমি এখন নামানোর চেষ্টা করছি। বাকি থাকবে দুটো, সেই দুটো দিয়ে দেবো। তবে প্রচুর হয়ে যাচ্ছে আজকে খাওয়া গো, এটা অনেকটাই বেশি। খুব টেস্টি হয়েছে, আর খুব ভীষণ
ক্রাঞ্চি হয়েছে, এমনি খেতেই ভালো লাগছে। ভাত দিয়ে মেখে খেলে তো ভালো লাগবে, কিন্তু এমনি খেতেই ভালো লাগছে। মনে হচ্ছে যেন এটা দিয়েই এটার মধ্যে একটু সস দিয়ে রাত্রের ডিনার এটা দিয়ে কমপ্লিট করে দিই। কিন্তু সত্যি কথা বলতে কি অনেকগুলো ভাত রয়েছে, ভাতগুলো না খেলেই নয়, না হলে এটাতে আমার হয়ে যেত। তো বাঁধাকপির পকোড়াটা যেহেতু হয়ে গেছে, ভাবলাম সঙ্গে সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দিই আদিকে, আমিও বসে যাব। গরম গরম খেতে কিন্তু খুব স্বাদ লাগবে, তাই জন্য ভাত বাড়তেও চলে গেলাম। তো আজকে খেতে খেতে ব্লগটি আমি এখানে শেষ করব। আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছো, লাইক করছো, কমেন্টস করছো, সেই সমস্ত বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো। টাটা।